হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাতে যাচ্ছি এমন একটা কেক যেটা বাংলাদেশে খুবই কম কেউই বানিয়েছে। খুব কম বললে ভুল হবে, কারণ এটা অন্য কোনো বাংলাদেশি কুকিং চ্যানেলে আমি বানাতে দেখিনি। এটা হচ্ছে স্নিকার্স কেক। চকলেট, ক্যারামেল আর পিনাট বাটারের স্বাদের লেয়ারের ভরপুর এই কেক যে কোনো স্পেশাল দিনে সবাইকে সারপ্রাইজ করবে। আর অবাক করার বিষয় হচ্ছে এটা বানাতেও যে এতটা সহজ তা পুরো রেসিপিটা না দেখলে বুঝবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি চকলেট কেক তৈরি করে নিব। আর তার জন্য একটা চালনিতে 3/4 কাপ ময়দা, 2 টেবিল স্পুন কোকো পাউডার, 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1 চিমটি লবণ আর সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে একটি বাটিতে ভালো করে চেলে নিব। তারপর সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিব। এরপর অন্য একটি বাটিতে 3টা ডিম নিয়ে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে হালকা বিট করে নিব। বিট করতে করতে 3/4 কাপ চিনি অল্প অল্প করে ডিমের ভিতরে দিয়ে বিট করতে থাকবো। বিট করতে করতে যখন এরকম ফোমি ভাব হয়ে আসবে আর চিনি পুরোপুরিভাবে গলে যাবে, তখন 2 টেবিল চামচ সয়াবিন তেল, হাফ চামচ চকলেট এসেন্স আর হাফ চামচ চকলেট ইমালশন দিয়ে 1 মিনিটের জন্য বিট করে নিব। তবে এ সময় বিটার হালকা স্পিডে দিয়ে মিক্স করবেন। এবার সেই শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আমি এখানে একবারে দেখিয়েছি, আপনারা অল্প অল্প করে 2 থেকে 3 বারে দিয়ে মিক্স করে নেবেন। শুকনো উপকরণগুলো মিক্স করতে করতে এর ভিতরে 1 চামচ ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। উপকরণগুলো ভালোভাবে মিশে গেলে 8 ইঞ্চির একটা রাউন্ড মোল্ডে পুরো ব্যাটারটা ঢেলে দিব। এবার ভালোভাবে ট্যাপ করে নিব যেন কোনো এয়ার বাবলস না থাকে। এখানে আমি 40 ডিগ্রি প্রিহিটে ওভেনে 35 থেকে 40 মিনিট দিয়ে কেকটিকে বেক করে নিয়েছি। কেকটা হয়ে গেলে ওভেন থেকে বের করে এক সাইডে ঢেকে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। আর দেখুন, কেকটি কিন্তু একদমই এরকম সফট হওয়া লাগবে। এবার চলুন স্নিকার্স কেকের মেইন টেস্টের জিনিস তৈরি করি। তো চুলায় একটা প্যান বসিয়ে তাতে 220 গ্রাম চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। তবে চুলার আঁচটা মিডিয়াম থাকবে। ক্যারামেলের কালার যখন এরকম গাঢ় হয়ে যাবে তখন 100 গ্রাম বাটারের ভিতরে দিয়ে দিব। তবে ক্যারামেলের কালারটা যেন বেশি গাঢ় কালার না হয়, তাহলে কিন্তু টেস্টটা তিতা লাগবে। আর আমি এখানে সল্টেড বাটার নিয়েছি, আপনারা যদি আনসল্টেড বাটার নেন তাহলে হাফ চামচ লবণ দিয়ে তারপর 160 গ্রাম হেভি ক্রিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে হেভি ক্রিম ব্যবহার করেছি, আপনারা হেভি ক্রিম বা হুইপ ক্রিমও ব্যবহার করতে পারেন। ক্যারামেলটা ঘন হয়ে আসলে তারপর একটি বাটিতে ঢেলে ক্যারামেলটা ঠান্ডা করে নিব। আর ক্যারামেলটা কিন্তু এরকমই ঘন করতে হবে। তারপর এই ক্যারামেল সসের ভিতরে 150 গ্রাম ভাজা বাদাম দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে এটাও ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এবার ক্রিম চিজ ফ্রস্টিং তৈরি করব। আর তার জন্য একটা বাটিতে 150 গ্রাম হুইপ ক্রিম আর 30 গ্রাম পাউডার সুগার দিয়ে আস্তে আস্তে বিট করে ফোমি করে নিব। তারপর 300 গ্রাম ক্রিম চিজ আর হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও বিট করব। আমি এখানে আমার তৈরি ক্রিম চিজ দিয়েছি। আমার চ্যানেলে ক্রিম চিজের রেসিপিও দেওয়া আছে। আপনারা যারা এখনও এই ক্রিম চিজের রেসিপি দেখেননি তারা অবশ্যই রেসিপিটা দেখে নেবেন। দেখলেই বুঝতে পারবেন যে ক্রিম চিজ বানানো কতটা সহজ। এবার একটা স্প্যাচুলা দিয়ে বাটির চারপাশে লেগে থাকা ক্রিমগুলো এক জায়গায় করে রাখবো।
এবার একটা প্লেটের উপর একটা তলা ছাড়া মোল্ডের বডি বসিয়ে তাতে 1 পিস কেক বসিয়ে দিব। এবার কেকের উপর হালকা সুগার সিরাপ ব্রাশ করে ক্রিম চিজ একটা পাইপিং ব্যাগে ভরে দিব। ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী দিবেন আপনারা। আমি আপনাদের বোঝার সুবিধার্থে পুরো ভিডিওটা না কেটে আস্তে আস্তে পুরো প্রসেসটা দেখিয়েছি। ক্রিম দেওয়া হয়ে গেলে ক্যারামেল আর বাদামের মিক্সডের হাফ পরিমাণ মাঝখানে দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিব। আবারও 1 পিস কেক উপরে দিয়ে সেম প্রসেসে বাকি সব উপকরণ দিয়ে কেকের লাস্ট পিসটা উপরে দিয়ে দিব। কেকের লাস্ট পিসটার উপর আবারও একটু সুগার সিরাপ ব্রাশ করে ভালোভাবে কেকটা ঠান্ডা করতে দিব। তারপর আমি 150 গ্রাম ডার্ক চকলেট নিয়েছি। এতে আমি 30 গ্রাম রান্নার তেল দিয়ে ডাবল বয়লার অথবা মাইক্রোওভেনে দিয়ে চকলেট মেল্ট করে নিব। মেল্ট করা চকলেটের উপর ক্রাশ করা 50 গ্রাম বাদাম দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তারপর ফ্রিজ থেকে কেকটা বের করে গলানো চকলেট কেকের উপর ঢেলে সমান করে দিব আর চামচ দিয়ে কেকের চারপাশে ভালোভাবে কেকের গায়ে লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। তো এই ছিল আজকের রেসিপি স্পেশাল স্নিকার্স কেক। আমার মতো যদি আপনিও ইউনিক কিছু ট্রাই করতে চান তাহলে অবশ্যই কেকটা বানিয়ে দেখবেন। দোকানে তো শুধু স্নিকারই পাওয়া যায়, কিন্তু এই রেসিপিটা ট্রাই করলে কেক ও চকলেট দুইটারই টেস্ট পাবেন। আর এক কথায় এই কেক একবার যাকে খাওয়াবেন সে আরও কয় পিস নিতে বাধ্য। দেখুন কেকের লেয়ারগুলো কি অসাধারণ লাগছে, আর খেতে তো আরও বেশি টেস্টি হয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।